আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো যারা ইউরোপে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন, বিভিন্ন জায়গা দিয়ে পাসপোর্ট জমা দিয়ে কোনোভাবে আসতে পারছেন না, যাদের মাথার ভিতরে ইউরোপের চিন্তা ঢুকে গেছে, যারা চাচ্ছেন লিবিয়া দিয়ে ইতালি ঢোকার জন্য, তো তাদের জন্য আজকে আমার মেসেজ হচ্ছে, লিবিয়া দিয়ে ইতালি না ঢোকাটাই উত্তম। এত বড় রিস্ক নেওয়া ঠিক না। তারপরও যারা সব কিছু জেনে সিদ্ধান্ত নিচ্ছেন যে না আপনি ইউরোপে ঢুকবেন, তাহলে ওয়েলকাম, আপনি রিস্ক নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো লিবিয়া দিয়ে ইতালি আসতে হলে আপনাকে কী করতে হবে? প্রথম আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে একটা বিশ্বস্ত দালালের কাছে। তো দালালটা আপনি এভাবে নির্বাচন করতে পারেন যে দালালটা আপনার বাড়ির কাছের বা আপনি যাকে চিনেন। আমি সাজেস্ট করবো এমন কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দিবেন না যে আপনার হাতের ধরাছোঁয়ার বাইরে থাকবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় দিবে, নির্দিষ্ট সময় দেওয়ার পরে আপনার ভিসা ইস্যু হবে। বর্তমানে তো দুবাই দিয়ে আসা বন্ধ, তো আপনাকে যে কোনোভাবে ঢুকাবে, হয়তো ইন্ডিয়া তারপরে শ্রীলঙ্কা, যেভাবে হোক আপনাকে দালাল লিবিয়া আনবে। লিবিয়া আনার পরে আপনি গেম দিবেন। তো আমি সাজেস্ট করবো যে যারা বাংলাদেশ থেকে সরাসরি ইতালি ঢুকবেন, মানে লিবিয়াতে থাকবেন না, কাজ করবেন না, তারা সরাসরি কন্ট্যাক্ট করে আসবেন। মানে এমনটা যাতে না হয় যে আপনি লিবিয়া আসবেন, বাংলাদেশ থেকে লিবিয়া পর্যন্ত কন্ট্যাক্ট, তারপরে লিবিয়া থেকে ইতালি পর্যন্ত কন্ট্যাক্ট, এরকম না করাটা ভালো। আপনি একসাথে বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে আসবেন, যে আপনি লিবিয়া আসার পরে গেম দিয়ে দিবেন, এরকম কন্ট্যাক্ট করে আসাটা ভালো। তো এক্ষেত্রে সাজেশন করব, অবশ্যই স্পিডবোটে গেম দেওয়ার চেষ্টা করবেন। টাকা একটু বেশি গেলেও স্পিডবোটে গেমটা নিরাপদ, অনেক কম সময় লাগে স্পিডবোটে। তো এই ক্ষেত্রে আসলে এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, কে কতটুকু সময়ের ভিতরে ঢুকবে, কে কয়দিনের ভিতরে ঢুকবে, এটা আসলে একান্তই ভাগ্যের উপর ডিপেন্ড করে। আর গেম দেওয়ার সময় কিছু জিনিস নিজের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে গরমের সময় গেম দেওয়া উচিত উত্তম সময়। গরমের সময় সাগর অনেকটা ঠান্ডা থাকে, জুন জুলাই আগস্ট, এখন তো আগস্ট মাস শেষের পথে, তারপরে আগস্টের পরের মাসও সেপ্টেম্বর মাস অনেকটা গেমের জন্য উপযোগী সময়। আর অন্য শীতের সময় গেম হয়, তো সেক্ষেত্রে সময় বা ওয়েদার দেখে, সাগরের পরিস্থিতি কখন ভালো থাকে কখন খারাপ থাকে, এগুলো দেখে আসলে গেম দেওয়া উচিত। দালালের সাথে আপনি একদম কাটছিট কথা বলা উচিত, যে কতদিন সময় লাগতে পারে, কতদিনের ভিতরে উনি আপনাকে গেম করাবে, বা আপনার কন্ট্যাক্ট কেমন থাকবে। যদি আপনি ধরা খান তাহলে সেক্ষেত্রে সেটাকে দালালে বহন করবে। তারপরে বা আপনি যদি মাফিয়ার কাছে ধরা খান, সেটা কে বহন করবে। এই জিনিসগুলো আপনি টোটালি একদম দালালের সাথে একদম কনফার্ম করে, একদম কাটশিট করে তারপরে আসবেন। প্রয়োজনে তার সাথে লিখিত চুক্তি করবেন, কারণ বর্তমানে লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ। তারপরও যারা সিদ্ধান্ত নিয়েছেন যে ইতালি ঢুকবেন, ইউরোপে ঢুকবেন, বা যারা লিবিয়াতে আসেন গেমের জন্য বা গেম দিবেন চিন্তা করতেছেন, তারা আসলে এভাবে আসা উচিত। কারণ হয় কি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, দালালের সাথে কথা হয় একরকম, পরে কথা সেরকম থাকে না। যে হ্যাঁ আমি আপনাকে বডি কন্ট্যাক্ট হিসাবে নিছি, যা হয় সেটা আমি দেখবো, ধরা খাইলে আমি দেখবো, মাফিয়া খাইলে মাফিয়ার কাছে গিয়ে মাফিয়া ধরলেও আমি দেখবো। আসলে এই কথাগুলো পরে থাকে না। তো এক্ষেত্রে যারা গেম দিবেন তাদেরকে আমি সাজেশন করবো, বা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এক্ষেত্রে দালালের সাথে একদম কন্ট্যাক্ট করে আসা উচিত। আর দালালের সাথে আরেকটাও জিনিস কাটছিট করা উচিত। আপনি যদি স্পিডবোর্ডের গেমের কথা বলি, উনি আপনাকে কন্ট্যাক্ট নেয় যে আসলে উনি স্পিডবোর্ডে আপনার গেম করাবে কি না, এটাও আপনি শিওর হয়ে নেবেন। অনেক সময় হয় কি, স্পিডবোর্ডের কথা বলে কাঠের বোর্ডে উঠাই দেয়। কাঠের বোর্ডটা, ফাইবার বোর্ডটা, এগুলো আসলে রিস্কি। স্পিডবোর্ডটা 250 ইঞ্চিল গেমের জন্য একদম পারফেক্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ আমি নিজেও 250 ইঞ্চিল দিয়ে এসেছি। তো যদি পাইলট ঠিক থাকে, যদি কোনো সমস্যা না হয়, আপনি সর্বোচ্চ 5 ঘন্টার ভিতরে ইতালি ল্যাম্পোদোসা ঠেকাতে পারবেন। তো এই ছিল আমার মেসেজ। আর আগামী ভিডিওতে আলাপ করব আপনি ইতালিতে পৌঁছানোর পরে, বা আপনি রিসিভ হওয়ার পরে, বা আপনার সরাসরি রিসিভ না হয়ে সরাসরি ইতালি ল্যাম্পোদোসায় এসে পৌঁছেছেন, এরপরে আপনার করণীয় কী হতে পারে, বা আপনার কী করণীয় উচিত, বা কোথায় কী হয়, কালকে বিস্তারিত এই বিষয় নিয়ে আলাপ করব। ধন্যবাদ।